ওনার পিছু পিছু বাসার ভিতরে ঢুকলাম। ভিতরটা বেশ সুন্দর। একটু পর আমায় খেতে দিল আন্টি। ক্ষুধা অনেক থাকায় প্লেটে সব খেয়ে আমি আন্টির দিকে তাকালাম। আন্টি বলল, বসো, আমি আরও নিয়ে আসছি। খাবার খাওয়ার পর আন্টি বললেন, বাবা তুমি এখন কোথায় যাবে? রাফি বলল, আন্টি জানি না কোথায় যাব। তুমি কি কাজ করতে পারবা? রাফি বলল, কেমন কাজ আন্টি? এই ধরো আমাদের বাসায় অনেক কাজই থাকে, তুমি কি করতে পারবা? রাফি বলল, হ্যাঁ আন্টি পারবো। আপনি শুধু আমায় খেতে আর থাকতে দিলেই হবে। আন্টি বলল, পাগল ছেলে, কাজ করলে খাওয়া আর থাকা ছাড়াও বেতন দিব। রাফি বলল, ঠিক আছে আন্টি, আমি আপনাদের সব কাজ নিজের পরিবার মনে করে করব। মনে করার কি আছে, আজ এখানে ঠাই না হলে আমার যে না খেয়ে মরতে হতো। আচ্ছা আন্টি, আপনি কি একাই থাকেন এই বাড়িতে? আন্টি বলল, না, আমার সাথে আমার মেয়ে সোহানা থাকে, ও নানু বাড়ি গেছে, আগামীকাল আসবে। রাফি বলল, আর আঙ্কেল? আন্টি বলল, তোমার আঙ্কেল গত 2 বছর আগে আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। রাফি বলল, সরি আন্টি, আমি না বুঝে আপনাকে দুঃখ দিয়ে দিলাম। আন্টি বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? জি আন্টি, আমার নাম রাফি।